হরে কৃষ্ণ বন্ধুরা, চলে এলাম আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাঙালির কাছে ট্যুর মানে দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু আজ আমরা চলে এসেছি মায়াপুর ইস্কন টেম্পল, যেটি হলো পৃথিবীর সবচেয়ে বড় ইস্কন টেম্পল। এটি ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। আজকে এই টেম্পলটির পুরো চারদিক ঘুরে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আমরা মায়াপুর বাসে করে এসেছি, দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে বাস এবং এই দিকে রয়েছে রাস্তা। আমরা এবার এই সোজা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। তো এখন সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে ইস্কন টেম্পল। আপনারা চাইলে এখান থেকে টোটোতেও যেতে পারেন, কিন্তু আমি উৎসাহে বললাম না, আমি পুরোটা হেঁটেই যাব। তো আমি হাঁটতে থাকি আর তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। মন্দিরের ভেতরে যাব আর তিলক কাটবো না, তা কি হয়? তাই প্রথমেই তিলক কেটে নিলাম। এরপরে আস্তে আস্তে মন্দিরের গেটের মধ্যে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ঠিক মন্দিরের সামনে। তো এবারে বেশি দেরি না করে খুব উৎসাহের সঙ্গে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করার সাথে সাথেই দেখতে হবে অখণ্ড হরিনাম সংকীর্তন, অর্থাৎ এখানে দিনে 24 ঘন্টার 24 ঘন্টায় কৃষ্ণ নাম গেয়ে থাকেন। আর বাঁ পাশে রয়েছে টিকিট কাউন্টার, যেখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। তো এবারে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে। যেহেতু পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু স্পিডে টেনে নিচ্ছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটি সাপোর্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আর এই মায়াপুরের ইস্কন মন্দিরটি প্রভুপাতের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে 1967 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। আর এই মন্দিরটির উচ্চতা 35 তলা বাড়ির সমান। আর এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসেন। আর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম কিছু মানুষ একসাথে কৃষ্ণ নাম করছে, তাই আমি তাদের সাথে যোগ দিলাম। তো কিছুক্ষণ ওখানে থাকার পর এবারে আমরা এগিয়ে যাচ্ছি মেন মন্দিরের দিকে। আর এই নিউ মন্দিরটা চালু হবে সম্ভবত 2025 সালে এপ্রিল মাসের মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে পোস্টারটা রয়েছে, ইনি হলেন শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি মেন মন্দির, অর্থাৎ যেখানে রয়েছে ভগবানের আসল মূর্তিগুলো। যেহেতু এখানে ক্যামেরা বা ফোন এলাও নেই, তাই বাইরে 5 টাকার বিনিময়ে ফোন এবং জুতোগুলো রেখে দেবেন। কিছুক্ষণ মন্দিরে থাকার পর অবশেষে আমরা চলে যাচ্ছি এইবারে গোশালার দিকে। তাই মন্দিরের পেছন দিকের রাস্তাটা ধরে সোজা গোশালার দিকে যাচ্ছি। এই গোশালা যাওয়ার জন্য এই মন্দিরের পেছন বরাবর 10-15 মিনিটের রাস্তা, তাই অবশ্যই এখানে আসলে গোশালাটা অবশ্যই ঘুরে দেখবেন। আর তোমাদের সবার ড্রিম ডেস্টিনেশন অবশ্যই আমার কমেন্টে জানিও। এই গোশালা যাওয়ার রাস্তায় দেখা হলো এই মায়াপুরেরই একটি প্রভুর সাথে। হরে কৃষ্ণ। ভালো। উনার নাম হলেন আত্মারাম সুদামা দাস। উনার ঘর বাংলাদেশ, কিন্তু এই কৃষ্ণ নামের টানে 8 বছর ধরে বাড়ি ছেড়ে এই মায়াপুরের মায়াজালেই আটকে পড়েছেন। এবং উনার কাছে জানতে পারলাম তিনি আর কখনো বাড়ি যাননি এবং তিনি সংসারও করেননি। আর উনি বলেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি ভগবানেরই সেবা করে যাবেন। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গোশালার গেটের কাছে। তো আপনারা চাইলে এখানে টোটোতে করেও যাতায়াত করতে পারেন। আমি কিন্তু মায়াপুর বাসে এসেছি, তো আপনারা কিন্তু ট্রেনেও আসতে পারেন। তার জন্য হাওড়া স্টেশন থেকে কৃষ্ণনগর এবং সেখান থেকে বাস, অটো, টোটো যে কোনো ধরে আসতে পারেন। ফাইনালি আমরা গোশালায় পৌঁছে গেছি।
এই যে স্যার একটু এদিকে আসুন। আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে। এখানে আসলে অবশ্যই গোশালায় একবার হলেও ঘুরে যাবে। বাই। হ্যাঁ আসো সামনের দিকে। অবশেষে আরও কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা এই ব্লগটা শেষ করলাম। আর বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন হলো।